হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা লিড কোডের একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যারে। এটা লিড কোডের 1929 নাম্বার প্রবলেম। সো এই প্রবলেমটাই আমাদের মূলত অ্যারে রিসাইজিং এর যে আইডিয়াটা সেটা ক্লিয়ার হবে। সো প্রবলেম স্টেটমেন্টটা যদি আমরা একটু পড়ি, যে গিভেন অ্যান অ্যারে নামস, তোমাকে নামস নামক একটা অ্যারে ইউজার দিয়ে দিছে, সেটা লেন্থ হচ্ছে n। ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যারে অ্যান্সার অফ লেন্থ 2n, তার মানে নতুন যে অ্যারেটা বানাবা সেটা লেন্থ হবে 2n। এখন ভ্যালুটা কত হবে? যদি আমার নামস অ্যারেটা দেওয়া থাকে এইটা, সো আমাদের অ্যান্সার অ্যারে অবশ্যই হচ্ছে তোমার অ্যান্সার অ্যারে যদি আমরা লিখি সেটা সাইজ হবে 2n, এটা হচ্ছে n। সো আমাদের এইখানে দেখো লেখা আছে যে আমাদের যে নতুন অ্যারে অ্যান্সার অ্যারে যেটা হচ্ছে সেটার আইতম ইন্ডেক্সের ভ্যালু হবে আমাদের নামস এর আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাই। সো আমরা যদি এইখানে একটু দেখতে চাই, দেখো আমাদের নামস এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1, অ্যান্সারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1, আমাদের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 2, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 2, আবার 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1। এখন এই যে বাকি 3টা ভ্যালু আছে, এই 3টা ভ্যালু কিভাবে আসতেছে? এইটা হচ্ছে আমাদের যে অ্যান্সার অ্যারে, নতুন যে অ্যারেটা সেটার i প্লাস n, তার মানে কি 0 প্লাস, এখানে যেহেতু n এর ভ্যালু 3, সো 0 প্লাস 3 হবে হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সের ভ্যালুটা, 1 প্লাস 3 এর ভ্যালুটা হবে 1তম ইন্ডেক্সের ভ্যালুটা, এবং 2 প্লাস 3 ইন্ডেক্সের ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 2 ইন্ডেক্সের ভ্যালুটা। তার মানে দেখো তো এই ভ্যালুগুলো জাস্ট কপি হয়ে যাচ্ছে প্রত্যেকটা, ঠিক আছে? সেটা এখানে লিখে রাখছি যে আমাদের যে নতুন অ্যান্সার অ্যারেটা হয়েছে সেই অ্যারের i প্লাস n তম ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে আমাদের নামস এর i তম ইন্ডেক্সের ভ্যালুটা, ঠিক আছে? সো এখানে সিম্পলি আমরা একটা অ্যারে, নতুন যে অ্যারেটা বানাচ্ছি সেটা রিসাইজ করে জাস্ট ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করতেছি। তো এখন যদি এই প্রবলেমটা আমরা সলভ করতে চাই, তাহলে চলো আমরা সরাসরি লিড কোডে চলে যাই। সো লিড কোডে আমাদের দেখো এখানে আমাদের নামস অ্যারেটা দেওয়া আছে এবং তার পাশাপাশি এখানে আমাদের আউটপুটটা দেওয়া আছে এবং বলা আছে দ্য অ্যারেস অ্যান্সার ইজ ফরম্যাটেড অ্যাজ ফলোস। তার মানে নামসের 0তম ইন্ডেক্স, নামসের 1তম ইন্ডেক্স, নামসের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে, এবং এখানে দেখো নামসের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা, এখানে নামসের 1তম ইন্ডেক্সের ভ্যালুটা এবং নামসের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা। সো আমরা যদি এইটা কোড করে দেখতে চাই, সো আমরা এই প্রবলেমটা জাভাতে চলো সলভ করে দেখি যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। সো লেটস সে আমরা শুরুতেই এখন একটা কাজ করব, আমরা আমাদের যে নামস অ্যারে আছে তার লেন্থ কত এটা একটু বের করে নিই। সো ধরো int n ইকুয়ালস টু, আমরা নামস অ্যারের এটার লেন্থ length এটা বের করে নিচ্ছি। এবার আমরা একটা কাজ করব, আমরা এই 2n সাইজের একটা অ্যান্সার অ্যারে বানাবো। সো int, এবার আমরা অ্যান্সার অ্যারে ধরো একটা বানাই এবং সেইখানে আমাদের সাইজ কত হবে 2n সাইজে। সো নিউ int n ইন্টু 2, এইটা দিয়ে আমরা একটা ফাঁকা অ্যারে তৈরি করলাম। এবার একটা কাজ করি, এইবার আমরা কি করব, আমি এটা কি জুম করতে পারি একটু? না, জুম হচ্ছে না। ওকে, সো আমরা এবার ভ্যালুগুলো ম্যানিপুলেট করব। সো আমরা কি করতে পারি, একটা ফর লুপ চালায় আমরা নামস অ্যারেটা কি ট্রাভার্স করতে পারি না? আমাদের যে নামস অ্যারেটা ছিল এটাকে ট্রাভার্স করব। সো ফর int i ইকুয়ালস টু 0 দিলাম এবং i কতক্ষণ বাড়বে? যতক্ষণ না আমাদের n এর ইকুয়াল হচ্ছে, এবং i প্লাস প্লাস। এইভাবে আমরা পুরো নামস অ্যারেটা ইটারেট করতেছি। এখন আমরা অ্যান্সার অ্যারেতে ভ্যালুগুলো ম্যানিপুলেট করি। সো অ্যান্সার অফ i, এখানে কত দেব? নামসের i। সো এইটার মাধ্যমে আমাদের যে ফার্স্ট কন্ডিশন যেটা ছিল এই ফার্স্ট কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করলাম। পরের লাইনে আমরা কি করব, অ্যান্সারের i প্লাস n তম ইন্ডেক্সে আমরা নামসের i তম ইন্ডেক্সের ভ্যালুগুলো ম্যানিপুলেট করছি। সো অ্যান্সার অফ i প্লাস n ইকুয়ালস টু নামসের i তম ইন্ডেক্সের ভ্যালুটা ম্যানিপুলেট করলাম। এখন যদি আমরা রিটার্ন করে দিই আমাদের অ্যান্সার অ্যারেটা, এবার যদি আমরা কোডটা একটু রান করে দেখি যে কত আসে বা কি আসে। সো আমরা রান করলাম, দেখি কি আসে। ওকে, সো আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। এখন যদি আমরা সাবমিট করি, সো আমাদের দেখি কি হয়, আমাদের অ্যাকসেপ্টেড হয় কিনা। ওকে, সো অ্যাকসেপ্টেড। তার মানে আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে 92টা টেস্ট কেস ছিল, সবগুলোই পাস করলো, এবং আমাদের যে রান টাইম এবং মেমোরিতে কত স্পেস খাইছে, কত পার্সেন্ট বিটস করছে, সবকিছু আমরা পেয়ে গেলাম। সো এই প্রবলেমটা আমরা কিভাবে জাভা দিয়ে সলভ করলাম, আমরা কিভাবে একটা অ্যারেকে রিসাইজ করে
এখানে ভ্যালুগুলো ম্যানিপুলেট করলাম এবং পরে রিটার্ন করলাম। হোপফুলি আমাদের কনসেন্ট্রেশন অফ অ্যারেস এই রিসাইজিং প্রবলেমটা, এই লিড কোডের প্রবলেমটা কিভাবে করলাম তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং অবশ্যই লিড কোডের কোনো প্রবলেম দেখলে অবশ্যই তোমরা নিজেরাও ট্রাই করবা, এবং সলিউশন দেখার আগে অবশ্যই নিজেরা একটু ট্রাই করে দেখবা যে এই প্রবলেমটা তুমি অন্য কোনো উপায়ে ভাবতে পারছো কিনা, বা তোমার কোনো অন্য সলিউশন আছে কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকো।